থাকবো, সমস্যা হবে না। উনি ভালো মানুষ। আমি চুপ করে বসে থাকবো একদিকে। ফিসফিসিয়ে কানে কানে জানায় তাহুরা। সুনায়রা উমায়েরকে অনুরোধ করে। ভাইয়া, একটু দেখে রাখবেন ওকে। আচ্ছা। উমায়ের এক বাক্যে জবাব। তারা দুজন ভেতরে গেলে উমায়ের গাড়িতে উঠে। তার দেখা দেখি তাহুরা পিছে উঠতে নিলে দেখে পেছনের দরজা বন্ধ। সে সামনের জানালায় এসে হালকা ঝুঁকে। ওটা লক, খুলতে পারছি না। সামনে বসো। উমায়ের ভ্রু কুচকে বলে। তাহুরা মাথা নাড়িয়ে বসে। জড়তায় তার সত্তা কুচকে। উমায়ের কেবল গাড়ি ঘুরিয়ে রাস্তার অপর পাশে পার্ক করে। আসো। তাহুরা উমায়ের পিছু হাঁটছে। রেস্টুরেন্ট আটতলায়। সম্পূর্ণ বিল্ডিংয়ে নানান প্রতিষ্ঠান, লিফটে আবার ভিড়, মানুষের সমারোহ। উমায়ের একপাশে দাঁড়ায় তাহুরা সমেত। একটু কাছে সরে আসে উমায়ের। তার তীক্ষ্ণ দৃষ্টি আশেপাশ স্ক্যান করছে। তার নিকটে দাঁড়ানো রূপসীর দিকে অনেকের নজর। উমায়ের বিরক্ত হয়। ধীরগতিতে তাহুরার সম্মুখে দাঁড়ায় তাকে আড়াল করে। ভিড় খানিকটা কমলে দুজনে উঠে লিফটে। অবেলায় রেস্টুরেন্টে মানুষ কম। রেস্টুরেন্টের একপাশে মানবশূন্য জায়গায় বসে তারা। ওয়েটার এলে অর্ডার করে খাবার। তাহুরা হালকা কিছু অর্ডার করতে চাইলে উমায়ের নিজস্ব ইচ্ছায় অর্ডার করে। তাহুরার হালকা চাওয়ার যেন কিছু হবে না। ওয়েটার গেলে উমায়ের চেয়ারে হেলান দেয়। তাহুরার দিকে তাকায় প্রথমে। উমায়ের বলে ওঠে, ভাইয়া, ভাবির বিয়ে তাহলে অনেক দেরি তো হচ্ছে। আফসোস। আতকে উঠে তাহুরা। কেন দেরিতে হবে? তাহুরা জবাব তো দিয়েছে। এছাড়া আজ তারা বিয়ের তারিখ ঠিক করার জন্যে কোন দিন আসবে সেটার জবাব দিচ্ছে না নিবরাসের পরিবারের জন্যে। তাহলে আবার কেন পিছাবে? ছোট্ট স্বরে সে বলে, কেন? শর্ত ভুলেছ? বেশি দেরি করলে আবার সমস্যা বাড়বে। উমায়ের দু হাত বুকে গুজে। তাহুরার ছলছল আঁখি পছন্দ হচ্ছে তার। অধর কেঁপে উঠছে তাহুরার। ধীর কণ্ঠে বলে, মেসেজ দিয়েছি বেরোনোর আগে। কাল রাতে ঘুমিয়ে পড়লাম, মনেই নেই। ক্লান্ত ছিলাম তো অনেক। ইতিমধ্যে কান্নায় চেপে যাচ্ছে তাহুরার গাল। নাক রক্তিম হচ্ছে। মোবাইল চেক করা হয়নি, ড্রাইভিংয়ে ছিলাম। সরাসরি বলো এখন। উমায়ের ব্যাপক গম্ভীর ভঙ্গিতে বলে। তাহুরা ভারী লজ্জায় নিমজ্জিত। কিভাবে বলবে সে? মেয়েটা ভেবে কুল পায় না। উমায়ের নাছর বান্দা। সে গাড়ির চাবি নিয়ে টেবিলে ঘুরপাক দিচ্ছে। পাশে তার মোবাইল অবহেলিত। তাহুরার পানে চেয়ে উমায়ের ফের বলে, কি বলো? আমিও চাই ভাবি জলদি আমাদের ঘরে আসুক। এখন তুমি যদি না বলো। ব- বলবো। তাহুরার আঁখিতে জল, গালে জল, হাতের উল্টো পিঠে অশ্রু মুছে। উমায়ের সরাসরি তাহুরার পানে ফিরে। মেয়েটার এমন বোকা কান্না তার অতি প্রিয়। তাহুরাকে চুপ থাকতে দেখে উমায়ের আওড়ায়, অনেক বড় নাম, বলতে এত সময় নিচ্ছ কেন? এই যে, আমি কলেজের বাইরে আপনাকে এই যে বলে ডাকবো। এক নিঃশ্বাসে উত্তর দেয় তাহুরা। নিজের কণ্ঠ তার অন্যরকম লাগছে। কেন লাগছে? আচ্ছা, তাহুরা কারো সামনে কখনো এমন লজ্জামাখা কান্নারত সুরে কথা বলেনি তাই? উমায়ের শরীরে উষ্ণতা ভিড় করে। লজ্জা আর কান্নার মিশ্রণে মেয়েটার সুর অন্যরকম। তার বলা ডাক কথা উমায়ের ভেতরকার অস্থিরতাকে নাড়িয়ে দেয়। উমায়ের পাঞ্জাবির কলার টানে সোজা হয়ে বসে। আবার বলো, একটা প্রশ্ন করো আমাকে। এই যে আপনি কি? স্টপ, আর কিচ্ছু বলবো না, চুপ। উমায়ের সামলে নেয় নিজেকে। মেয়েটার মাঝে মাদক আছে। সে আসক্তিতে মত্ত হয়েছে উমায়ের। এমন কণ্ঠ, সুর, তার দেওয়া নাম কেমন মন কাড়া, আপন আপন ভাব। উমায়ের খুশি, সাথে তার ভেতরে দ্বন্দ্ব। মেয়েটার এমন মধুর কণ্ঠ, আদুরে ডাক সবটাই উমায়ের জন্য বরাদ্দ। উমায়ের টেবিলের উপর খানিকটা ঝুঁকে তাহুরা চিবুকে আঙ্গুলি স্পর্শ করে মুখ উপরে তুলে ভালোবাসাময় মিশ্রিত শাসনের সুরে বলে, এমন লজ্জামাখা কণ্ঠের কান্না কথা বলা কেবল আমার সামনে করবে। অন্যের সামনে এরূপ যেন কখনো না দেখাও তাহুরা। তাহলে আমি কি করব তুমি ভাবতেও পারবে না। খারাপ উমায়েরকে চেনা তোমার ঢের দেরি। আপাতত ভালো উমায়েরকে দেখো। পরক্ষণে উমায়ের নিজ চেয়ারে বসে। তির্যক হেসে বলে, বারবার বলছি তাহুরা, কলেজের বাইরে আমি তোমার স্যার না। কলেজের বাইরে আমি কেবল উমায়ের। এই যে তুই আমার শালিকে কাঁদিয়েছিস উমায়ের? তাহুরার ফুলে থাকা মুখশ্রী অবলোকন করে প্রশ্ন করে জুবায়ের। তাহুরা ইতস্তত ভঙ্গিতে হাসে। সুনায়রা বোনের কাজ চেপে দাঁড়িয়ে উমায়ের গাড়ির সম্মুখে নিষ্পলক দৃষ্টিতে তাহুরার পানে তাকিয়ে আছে। সে ভেবেছে তাহুরা নালিশ করবে বোনকে, কিন্তু মেয়েটা হাসছে। উমায়ের গাড়ির দরজার সম্মুখে যায়। ভ্রুকুচকে ভাইকে জবাব দেয়, তোমার শালি মিটমিট হাসছে, দেখছো না? ভাইয়া, ও কাঁদলে আলাদা বোঝা যায়। সুনায়রা বোনকে নিয়ে চিন্তিত। তার বোন সহজ সরল বেশ, মুখ ফুটে তার কম। অন্যের দোষ ঢাকতে ওস্তাদ মেয়েটা।
আপু আমি ঠিক আছি। আসলে রেস্টুরেন্টে একটু অকওয়ার্ড লাগায় ভুলে কান্না এসেছিল। ওনার দোষ নেই। দৃষ্টি মিলে তাহুরা উমায়ের। তাহুরার উত্তরে মনটা কেমন নড়ে ওঠে মানবের। মোর্দা কথা, উমায়ের কাঁদিয়েছিল তাহুরাকে, তাও বিনা কারণে ইচ্ছাকৃত। জুবায়ের শব্দ করে হাসছে। সুনায়রার চেহারা চিন্তিত ভঙ্গি কেটেছে। বোনের উত্তরই তার জন্য যথেষ্ট। তুইও না জুবাইর, সিএনজি ঠিক করে দাও আমাদের, তোমাদের ঝামেলা আর না ফেলি। সুনায়রার কথায় রেগে যায় জুবায়ের। সে তার হবু বউয়ের বাহুতে হাত রাখে। নতুন গাড়ি করে ড্রপ করছি, আমার গাড়ি ছেড়ে সিএনজিতে যাবে কেন? শোনো জুবাইর, তুমি বেশি কথা বাড়াচ্ছ। সুনায়রা বলে ওঠে, তুমি বেশি করছো জান। আমার মেজাজ ঠান্ডা ছিল, এখন গরম। যাবে কিনা বলো? কেমন তেতিয়ে উঠছে জুবায়ের। তাহুরা ভীত হয়। পাছে বোন রাগ করে, যদি ভাইয়ের সাথে মনোমালিন্য করে। তার বোন রেগে গেলে আবার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সে তার বোনকে বলে, ভাইয়ার সাথে যাই চলো। ওকে, তোমরা যাও, তবে আমি বাসায় যাচ্ছি। উমায়ের ফোড়ন কেটে বলে সেও চায় না ওই দুজনের মাঝে কোনো ঝামেলা হোক। উমায়ের গাড়ির দরজা খুললে এমত অবস্থায় কেসে ওঠে জুবায়ের। সে অনুরোধের সুরে তাহুরাকে শুধায়, প্রিয় শালিকা, তুমি মোবাইলের সাথে আসো, আমি তোমার আব্বুকে নিয়ে যাই। সমস্যা হবে তোমার? ফের উমায়ের? এই লোকটা কি বলে কাঁদাবে আবার তাকে? উমায়ের মানুষটা তার পিছু ছাড়ছে না কোনোভাবে। বাস্তবিক না জল্পিত কোনো না কোনোভাবেই উমায়ের সাথে তার সঙ্গ দিতে হচ্ছে। সুদর্শন লোকটা তাহুরার মনের মাঝে অস্থিরতা সৃষ্টি করলেও ভয় ছড়িয়ে রাখে সর্বক্ষণ। তাহুরা উমায়ের অবয়বে দৃষ্টি রাখে। লোকটা তার সাথে যেতে চায়। উমায়ের বেশ কিছুক্ষণ চুপ থেকে তাহুরা জবাব দেওয়ার পূর্বে বলে, হারি আপ তাওরা। তাহুরার উত্তর শোনার অপেক্ষা করেনি উমায়ের। গাড়িতে বসে সুনায়রা প্রশ্নবোধক চেহারায় বোনকে দেখলে তাহুরা উত্তর দেয়। সমস্যা নেই ভাইয়া। তাহুরা মিষ্টি হাসিতে মন গলে সুনায়রা। আচ্ছা আই তবে। জুবাইর তুমিও না বেশি করছো ইদানিং। বেশি করার সময় এখন ডার্লিং। এক চোখ টিপে জুবায়ের। অভিমান অল্প কমে সুনেরার। মুচকি হেসে তাহুরাকে গাড়িতে উঠতে বলে। সে উঠলে নিজেও বসে জুবায়ের নতুন গাড়িতে। গাড়ির সকল ফর্মালিটি, টেস্টিং, সার্ভিসিং সব কিছুই কমপ্লিট করানো। ঘড়ির কাঁটা রাত 8টায়। আবহাওয়া শীতল। উমায়ের গাড়ির স্পিড ভালো। রাস্তাঘাটে আজ কম ট্রাফিক। জানালা বন্ধ। সেথায় মাথা ঠুকে বাহিরে দৃষ্টি দেয় তাহুরা। মনে কেমন ঝড় তার। পাঞ্জাবি পরিহিত উমায়েরকে নিয়ে তার অন্তর ভাবুক হতে চায়। তাহুরা কুকড়ে যায় ক্ষণে ক্ষণে। উমায়ের এই ব্যাপারে জানলে তাকে কেটে হয়তো নদীতে ভাসাবে। কিন্তু তাও আজ মনটা কেমন ছন্ন ছাড়া। রাগী উমায়ের, হাস্যোজ্জ্বল উমায়ের। আবার অন্য এক রূপ দেখেছে উমায়ের সে। কেমন জড়তায় ঘেরা। দৃষ্টিতে ছিল উমায়ের আলাদা আকাঙ্ক্ষা। সকল রূপেই লোকটা অন্তরে জ্বলনের সৃষ্টি করছে তার। কলেজের স্যার উমায়ের। তাহুরা সে কথা ভুলতে বসেছে। উমায়ের নিজে বলল, কলেজের বাহিরে তো তারা স্যার না। ভাইয়াকে মিথ্যা বলছিলে কেন? গাড়ির তুখোর শব্দে উমায়ের গম্ভীর স্বরে ধ্যান ছুটে তাহুরার। জি। সোজা হয়ে বসে তাহুরা। আর চোখে উমায়েরকে দেখে। আমি তোমাকে কাঁদিয়েছি, ইজিলি বলতে পারতাম, মিথ্যা বলার কি দরকার ছিল? উমায়ের দৃষ্টি সোজা। মিথ্যে বললাম কই? আমি তো এমনি এমনি কান্না করেছি। যদিও কান্না করার কোনো কথা আপনি বলেননি। একটু সহজে কাঁদি আমি, তাই এখানে আপনার কোনো দোষ দেখছি না। অধর প্রসারিত করে তাহুরা। ও আচ্ছা, সমস্যা নেই, এখন থেকে ভালো করে কান্না করাবো। এমনি এমনি কান্না আসবে না, আমি খুব ধমকাবো তোমাকে। তীর্যক হাসে উমায়ের। তাহুরা নিশ্চয়ই মুখে আধার মেখেছে। মেয়েটা অযথা ভয় পায় সর্বক্ষণ। তাহুরার দিকে ফিরতে চেয়েও ফিরল না উমায়ের। মেন রোডে গাড়ি চালাতে হয় সুরক্ষিত ভঙ্গিতে। উমায়ের ধারণা অনুযায়ী ঠিকই তাহুরা দমে যায়। উমায়েরকে প্রশ্ন করে, কেন? আমার ইচ্ছা, জানো আমি আমার ইচ্ছাকে দাম দিই বেশ। অনেক ধমকাবেন? ভীতু প্রশ্ন তাহুরার। দেখি আমি যা বলি শুনবে কিন্তু। চারা কবে দিবে? উমায়ের জবাব দেয়, আপনি যখন বলেন। বাসায় গিয়ে মেসেজ দিবে আমাকে, আমি বলবো কবে নিব। স্টিয়ারিং ঘোরায় উমায়ের দক্ষ হাতে। তাহুরা ভোতা মুখে জবাব দেয়। আচ্ছা। বাড়িতে পৌঁছায় তারা 9:15টার দিকে। তাহুরার আখিতে জল। ঘরের কাছাকাছি এসে ব্যাপক ট্রাফিকে পড়েছিল তারা। উমায়েরকে বলেছিল নেমে যাই আমি, সামনেই তো বাসা। জবাবে উমায়ের ধমকে ওঠে। এত পাকনামি কিসের? হ্যাঁ,
ট্রাফিকে আটকে থাকা সকলকে তোমাকে দেখাতে চাইছো নাকি নিজে দেখতে চাইছো? ব্যাস এতটুকু কথায় তাহুরা কেঁদে অস্থির। লোকটাকে বাসায় আসতে বললেও বিনা উত্তরে চলে যায় সে। কি অভিমান লোকটার! কোনোভাবে নিজেকে সান্ত্বনা দেয় তাহুরা। ওড়নার কিনারায় অশ্রু জল মুছে। মা এসে চা দেয়, প্রশ্ন করলেও উত্তর দেয়নি সে। শিউলি কাজের তাড়নায় মাথা না ঘামিয়ে চলে যায়। সুনেরা বাবার সাথে আলোচনা করছে জুবাইয়ের কিছু কথা বলে তাকে বিয়ে সম্বন্ধে। সেই ঘটনা বাবাকে বলছে বড় মেয়ে। তাহুরা চায়ের কাপে চুমুক দিয়ে ব্যাগ হতে জমানো টাকা বের করে। উমায়ের জন্য চারা কিনতে হবে, নালে দেখা যাবে আবারও দাঁতে দাঁত চেপে কথা শুনিয়েছে। আগে ভাগে টাকা তুলে রাখে তাহুরা, আবার যদি খরচ হয়ে যায় চারার টাকা অন্য প্যাকেটে রাখে ব্যাগের। মনে আসে উমায়ের বলেছিল মেসেজ দিতে। সেই নির্দেশনা অনুযায়ী তাহুরা মোবাইল হাতে নেয় দ্রুত। উমায়ের দেওয়া মেসেজ দেখে সাথে সাথে। এই যে নামটা সুন্দর, আমি ছাড়া অন্য ছেলের সাথে যেন মেসেজে বা ফোনে কথা না বলো, বুঝেছো? এমন আবদার, এমন উপদেশ তাহুরার জীবনে উমায়ের ব্যতীত কেউ বলেনি। এহেন উপদেশে টান খুঁজে পায় তাহুরা। অনুভব করে বুকের শীতল অনুভূতি, গালের জ্বলন। তার আবার হলো কি? দুই অধর চেপে জোরে শ্বাস নেয় তাহুরা। আঁখিতে ভেসে ওঠে উমায়ের হাসি, তার রাগী চক্ষুদয়, তার সুঠাম স্বাস্থ্য। অনেকক্ষণ ভেবেচিন্তে তাহুরা উমায়েরকে মেসেজ পাঠাতে গেলেই গ্রুপ কল আসে। তাড়াহুড়োয় রিসিভ করে কল। একে একে স্বাগতা চৈতালির কথার ঝুড়ি খুললে তাহুরা মন দিয়ে সব শুনে উত্তর দেয়। পরক্ষণে বোনের বিয়ে সুসংবাদ দেয়। আপুর বিয়ে ঠিক হয়েছে, কার সাথে জানিস? ও মা গো, কবে বিয়ে? আমি উড়াধুরা নাচবো। চৈতালির হাসির সুর। আমি তোদের বাসায় 3 দিন থাকবো তাহু। স্বাগতা বিনা দ্বিধায় বলে। অট্টহাসি শোনা যায় তাহুরার। বন্ধু বিদেশ সহিত ব্যাপক উল্লাস করবে সে। হাঁটু গুজে বসে সে বিছানায়, লম্বা কেশ স্তূপাকারে হেলিয়ে পড়ে বিছানায়। অবশ্যই। আসল কথা শোন, উমার স্যারের ভাইয়ার সাথে হচ্ছে আপুর বিয়ে। আপন ভাই। জবাব শুনে দুই বান্ধবী হুশ যায় যায় অবস্থা। চৈতালি গর্জে ওঠে। মা গো, কি কথা! স্যার, আমরা নাচবো কেমনে ওনার সাথে? থোড় লজ্জার কি? আমাকে বলাগে অ্যারেঞ্জ নাকি লাভ ম্যারেজ? চৈতালি প্রশ্ন করে। লাভ। এখনো বিয়ের তারিখ পড়েনি, 2 দিন পর পড়বে। স্যারের দিক থেকে স্যার থাকবে, আমরা আমাদের মতো থাকবো। তাহুরা সহজ জবাব। ঠিক ঠিক, খুব মজা হবে ভাই। চৈতালি বলে। একদম। হাসিমাখা উত্তর দেয় তাহুরা। আরও কিছুক্ষণ আলাপ শেষে ফোন কাটে। তাহুরা বিছানায় শুয়ে পড়ে। মোবাইলের আলো জ্বলছে এখনো। উমায়ের আরও 2টা মেসেজ পাঠিয়েছে। মেসেজ দেখে উত্তর দাওনি কেন? রিপ্লাই দাও। বাড়ি যাওয়ার আগে আমার মেজাজ খারাপ করেছো তুমি। মেসেজগুলো পড়ে নিস্তেজ হয় তাহুরার তনু। লোকটা এমন ছটফট করার কারণ কি? উত্তর ভেবে মোবাইলের কিবোর্ডে আঙ্গুলের নৃত্য চলে তাহুরার। উমায়ের মেসেজের বিনিময়ে পাঠায়। ফ্রেন্ড কল দিয়েছে। বাইরের কারোর সাথে কথা বলি না আমি স্যার। আপনার মেজাজ খারাপ করার জন্য সরি। উত্তর পাঠিয়ে ভাবুক হয় তাহুরা। উমায়ের রাগ কমেছে কিনা জিজ্ঞাসা করবে কি? বেশি হয়ে যাবে আবার। ভেবেচিন্তে একটা মেসেজ নিজ হতে পাঠায়। আপনার রাগ কি কমেছে? ঘরে রিডিং রুমে ল্যাপটপে ইন্টারের প্রশ্ন সেট করছিল উমায়ের। অনবরত হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন লক্ষ্য করে ল্যাপটপ বন্ধ করে চেয়ারে হেলান দেয়। চোখ হতে রিডিং চশমা খুলে। অত্যাধিক টাইপিংয়ের সময় মাথা ব্যথা এড়াতে রিডিং চশমা ব্যবহার করে সে। তাহুরার মেসেজ দেখে শরীরটা যেন হালকা হয় তার। বোকামেটা তার আয়ত্তে আসছে ধীরে ধীরে। অধরে তার তৃপ্তির হাসি। আলগোছে সে তাহুরাকে মেসেজ পাঠায়। স্যার মানে তুমি এখন কলেজে? উমায়ের মেসেজের অপেক্ষায় ছিল তাহুরা। এমন প্রশ্ন দেখে দাঁত দ্বারা জিভ কাটে সে। জবাবে পাঠায়। সরি, আর বলবো না। গুড। চারা তোমাদের বাড়ি এলে সেদিন নিব, কিনে রেখো। উমায়ের ফের মেসেজ দেয়। আচ্ছা, আমি এখন যাই, বাসায় কাজ আছে। আসসালামু আলাইকুম। তাড়াহুড়োয় তাহুরা মেসেজখানা পাঠিয়ে দৌড় দেয়। তার মা ডাকছে। বিছানার চাদর পরিবর্তনের দায়িত্ব ছিল মেয়েটার, ভুলে গিয়েছিল হুট করে। মা ডাকলে হুঁশ হয়। উমায়ের উত্তর পরে দেখবে সে। আগে মায়ের বকুনি হতে বাঁচতে হবে। উমায়ের আর জবাব দেয়নি, মনে মনে সালাম গ্রহণ করে। মোবাইলের স্ক্রিনে জল করতে থাকা স্টুপিড রূপসী নামটাতে আঙ্গুল বুলায়। এই রূপসী ধীরে ধীরে নিজের বশে আনার উত্তেজনায় অশান্ত তার হৃদয়। তারপরও মনে সন্তুষ্টি। মেয়েটা তার আহ্বানে সাড়া দিতে আরম্ভ করেছে। মোবাইল পকেটে ঢুকে উমায়ের।
ঘাড়ের নিচে দুই হাতের তালু আড়াআড়িভাবে রাখে। স্মৃতিতে ভাসমান তাহুরার মুখশ্রীর ছোটাছুটি। ব্যাকুল মনে বলে, বোকা পাখিটা আমার প্রতি সহজ হচ্ছে ধীরে ধীরে। পাখিটা আমার খাঁচায় বন্দি করব সারা জীবনের জন্য। এই পাখিটা শুধু আমার মন পিঞ্জেরাতে আবদ্ধ হতে পারে। সুরেনের বিয়ের পর তাহুরার বিয়ে দিব। ছেলে ঠিক করাই আছে, আমার শ্বশুরবাড়ির দিকের আত্মীয়। গর্জে ওঠে মুন্সি মিয়া। তাহুরা কেঁদে উঠে শব্দ করে উমায়েরকে ইশারা করে, অথচ উমায়ের কিছু করতে পারল না। তার হাত পা যেন বাঁধা। তখনই কক্ষে এলো এক পুরুষালী অবয়ব ভেসে আসে। অবয়বটি তাহুরার পানে যাচ্ছে। ভীত অশ্রুসিক্ত তাহুরা পিছু পা হচ্ছে। সঙ্গে সঙ্গে শব্দ করে বলে, এই যে দেখুন না, লোকটা আমার দিকে ভয়ঙ্কর ভাবে আসছে। উমায়ের সম্মুখে এগোতে চায়, তার পা আটকে মেঝেতে দৃষ্টি ফেলে। অদ্ভুত সকল দৃশ্য। তার পায়ে শিকল বাঁধা, আবার মেঝেটা মাটির। পা নাড়াতে অক্ষম সে। শব্দ করতে চাইলেও মুখ দিয়ে পারল না। ঠোঁটে হাত রাখে, তার দুঠোঁট যেন চিপকে আছে একসাথে। আচমকা লোকটা গলা চেপে ধরে তাহুরার। মেয়েটা আর্তনাদ করলো না, মুখ ফুটে কিছু বলল না। বুঝল না উমায়ের, তবে অনুভব করলো লোকটা তাহুরাকে দূরে নিয়ে যাচ্ছে তার থেকে। অ্যালার্মের টিটি শব্দে মুখরিত কক্ষ। উমায়ের চোখ জোড়া এক নিমিষে খুলে। উপরিভাগের সাদা সিলিং দৃশ্যমান। পর্দার অন্তরালে ভেদ করছে কঠিন আলো। মোটা দামি পর্দাখানা আলো ঠেকাতে হিমশিম খায়। অকারণে ঘেমে আছে সে, অথচ কম পাওয়ারে এসি চলছে। এই মুহূর্তে তার মস্তিষ্কে চলমান একটাই বাক্য, তাহুরা। স্বপ্ন দেখেছে উমায়ের, বিশ্রী এক স্বপ্ন। জোরে শ্বাস ফেলে, উদাম শরীর হতে কম্বল সরায়। তর্জনী বৃদ্ধাঙ্গুল সহিত কপাল চেপে ধরে। বুকের ওঠানামা দ্রুত। এমন বাজে স্বপ্ন না দেখলেও হতো। বালিশের পাশ হতে মোবাইল হাতড়ে নেয়। ঘড়িতে সকাল 6:04। প্রভাতে বাহিরে দৌড়ানো তার দৈনন্দিকার রুটিন। মোবাইল হাতের মুঠোয় নিয়ে আতশোয়া অবস্থায় বসে। হোয়াটসঅ্যাপে ঢুকে। দুদিন মেয়েটার দেখা পায়নি উমায়ের। এতে এমন অস্থিরতা সৃষ্টি হলো যে একেবারে বীভৎস এক স্বপ্ন দেখেছে। না খুন ছিল না, না কোনো নৃশংসতা, তাও স্বপ্নটা বীভৎস। তাহুরা উমায়ের থেকে দূরে যাবে, এটা বীভৎসতা নয়তো কি? মোবাইলে নজর বুলায় উমায়ের। শেষ মেসেজটা তাহুরা দিয়েছিল, আপনার চারা কাল পেয়ে যাবেন, এখন ঘুমাই, খুদা হাফেজ। মেসেজ পাঠানোর সময়কাল রাত 2টো। বোনের শ্বশুরবাড়ির জন্য প্রস্তুতি নিতেই হয়তো রাতের অনেক সময় অবধি কাজ সেরেছে তাহুরা। উমায়ের কাল রাতে জলদি ঘুমিয়েছিল, ফলস্বরূপ এখন সে মেসেজ পাঠায়। দেখা যাক কবে পায় চারা। এত রাতে অনলাইনে ছিলে কেন? উমায়ের মোবাইল রেখে দুহাত উপরে উঠিয়ে কোমর বাঁকিয়ে কিছুক্ষণ অনুশীলন করে। অধরে তার হাসি লেপটে। স্বপ্নের জন্য তার মোটেও কোনো দ্বিধা নেই, বরঞ্চ মেয়েটার উপর সে আরো গভীর নজরদারি করবে। অন্য কারো অবয়বের পবন অবধি লাগতে দিবে না তার রূপসীর অবয়বে। বিছানা হতে নামতে নামতে সে আপন মনে বলে, দুঃস্বপ্ন বলতে কিছু নেই, কেবল আছে একটাই স্বপ্ন। তুমি আমার বাহুডোরে আবদ্ধ হবে সারা জীবনের জন্যে। এই স্বপ্নটাকে আমি বাস্তবে রূপ দিব প্রাণ। আলগোছে নিজের বিছানার চাদর পরিপাটি করে গায়ে পাতলা চাদর গুছিয়ে রাখে পায়ের কাছটায়। পরক্ষণে টি শার্ট এবং 3/4 প্যান্ট নিয়ে বাথরুমে যায়। আজ 8টা থেকে তার ক্লাস। কিছুক্ষণ এক্সারসাইজ করে আবার অফিসে ছুটতে হবে। অবশ্য আজ তার কলেজ ছুটিও তাড়াতাড়ি হবে। জগিংয়ে যাওয়ার সময় নিস্তালা ফাঁকা হলেও এখন আবার কাজের লোক হতে শুরু করে চাচি মাকে দেখা যাচ্ছে। বাগানে নিবরাসকেও দেখেছিল উমায়ের। সিঁড়ির নিকট এলে তার সম্মুখে আসে মেঘলা বেগম। ছেলেকে অনুরোধে সুরে বলে, আজ জলদি আসবে। হ্যাঁ, ক্লাস কম আজকে, ধরো 12টার আগে ফ্রি হব। উমায়ের ক্লান্ত মুখে জবাব দেয়, তাহলে সোজা ওই বাড়িতে এসে যাবে। না, আগে বাসায় আসবো, দেরি হচ্ছে আমার। নাস্তা দাও। কথা বাড়ায় না আর উমায়ের। দ্রুত পায়ে উপরে ওঠে। আফিয়াকে অবলোকন করে সে। তবে আফিয়ার আগানো দেখেও থামেনি উমায়ের। তৈরি হবে সে। শার্টের বাটন ঠিক করে চুলে চিরুনি চালায় উমায়ের। গতদিন ট্রিম শেভ করার দরুন গালে খোঁচা দাড়ি। হাতের ঘড়ি ঠিক করে মোবাইল চার্জে হতে ছুটায়। আলো জ্বললে সেথায় ভেসে ওঠে তাহুরার মেসেজ। উমায়ের কক্ষ হতে বেরোনো অবস্থায় মেসেজ চেক করে। মেয়েটা মিষ্টি একখান মেসেজ দিয়েছে। আপনাদের বাড়ির সকলের জন্য আয়োজনে ব্যস্ত ছিলাম, তাই মেসেজটি দিতে পারিনি। পরে আপনার মেসেজের উত্তর দিতে এসেছিলাম। আপনি আসছেন আজকে? পাকা হাসে উমায়ের। মাথায় তারা উত্তর কিলবিল করে। হাঁটা অবস্থায় মোবাইলে দৃষ্টি রেখে লিখে, কেন? আমি আসলে কি হবে? আমার আজকে ফরজ।
উমায়ের অধর প্রসারিত হয়, নিশ্চয়ই মেয়েটায় মেসেজ দেখে বিচলিত হবে। উমায়ের কি বোঝাতে চেয়েছে এটা ভেবে মাথা চেপে বসবে। তাহুরা ঘরের সকল কাজ শেষ করেছে দ্রুত, সকালে উঠেছে জলদি, রাতে দেরিতে ঘুমিয়ে ফের উঠে যাওয়াতে মাথা ধরেছে মেয়েটার, অথচ কাউকে কিছু বুঝতে দেয়নি সে। অতিথিদের আপ্যায়নের জন্য সবটা গুছিয়ে নিচ্ছে মা বোনের সহিত। কাজ মোটামুটি আয়ত্তে এলে তাহুরা মায়ের নিকট যায়। মা বিছানার চাদর ঠিক করছে, রান্নার সকল আয়োজন গত দিন থেকে আজ পর্যন্ত মিলে সব শেষ। তাহুরা চারা কিনতে যাবে, কলেজের সম্মুখে নার্সারি থেকে সদা চারা কিনে সে। মাকে সে ভাবলেশীন বলে, মা, আমি একটু কলেজে যাব। এখন 12টা বাজে, মেহমানরা আসবে। শিউলি বিরক্ত। উমের স্যারের জন্য চারা কিনতে যাব, উনি চাচ্ছিলেন। তাহুরা হাতে হাত ঘষে জবাব দেয়। উমায়ের নাম শুনলে নিভে যায় শিউলি। মানা করার বদলে হুঁশিয়ারি স্বরে বলে, জলদি আসবি, তোর বাবা যেন টের না পায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।